আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। অসহনীয় গরমের মধ্যে আবহাওয়ায় স্বস্তির পূর্বাভাস, সোমবার থেকে দেশ জুড়ে বৃষ্টি ঝরে তাপমাত্রা কমার আশা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আসেনি, দুর্গম রাস্তা আর পানি সংকটে আগুন নেভানোর কার্যক্রম ব্যাহত। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ, 2000-এরও বেশি শিক্ষার্থী গ্রেপ্তার। এবং বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান, নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছে বিস্তারিত সংবাদে। অসহনীয় গরমের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ পরিস্থিতি কাটিয়ে সোমবার থেকে দেশ জুড়ে বৃষ্টি ঝরবে। তাপমাত্রা কমে স্বস্তির পরিবেশ তৈরি হলেও আবহাওয়াবিদরা বজ্রপাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বৃষ্টির সাময়িক স্বস্তি শেষে গরমের অস্বস্তি ছিল শনিবারও। দেশের দীর্ঘতম তাপপ্রবাহ পরিস্থিতির বিদায় হচ্ছে রোববার। আবহাওয়াবিদরা বলছেন, সোমবার থেকেই সারা দেশে ঝড় বৃষ্টির দেখা মিলবে, যা চলবে অন্তত 6 দিন। এখন যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতটা হবে কিন্তু বজ্র ঝড় থেকে অথবা কালবৈশাখী ঝড় থেকে। টানা বৃষ্টিপাত না হলেও যখন বজ্রঝড় হবে তখন স্বল্প সময় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের সাথে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও থাকতে পারে এবং বজ্রপাত। বৃষ্টিতে তাপমাত্রা কমলেও শঙ্কা রয়েছে বজ্রপাত নিয়ে। প্রাণহানি ঠেকাতে এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। বজ্র মেঘ দেখার পর তাতে যদি লাইটনিং বা বিজলি চমকানো সে দেখতে পায় তখন সে যাতে 1, 2, 3 এইরকম 30 পর্যন্ত গণনা করতে থাকে। গণনা করার মধ্যে যদি সে বজ্রপাতের শব্দ শুনতে পায় তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টি তার দিকে অগ্রসর হচ্ছে। বজ্রঝড় চলাকালীন কোনো ক্রমেই খোলা মাঠে থাকা যাবে না, কোনো গাছের নিচে দাঁড়ানো যাবে না, ঘরে অবস্থান করতে হবে। ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। চারিদিকে দরজা জানালা খোলা রাখতে হবে, কারণ যদি খোলা না রাখা হয় তাহলে ঘরের উপরে ছাদ অথবা টিন উপরে চলে যেতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকার লাগা আগুন। দুর্গম রাস্তা আর পানি সংকটে ব্যাহত হচ্ছে আগুন নেভানোর কার্যক্রম। রাতে আগুন নেভানোর কাজ স্থগিত রাখা হয়, সকালে আবার শুরু হয়েছে আগুন নেভানোর কার্যক্রম। মাহফুজুর রহমান মাহফুজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শনিবার বিকালে সুন্দরবনের আমরবনিয়া ও গুলিশাখালীর মাঝামাঝি এলাকায় আগুনের সূত্রপাত। বনের গভীরের কয়েক কিলোমিটার এলাকায় আগুনের বিস্তৃতি। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও বন বিভাগের 4টি ফাঁড়ির বনরক্ষীরা। তাদের সাথে যোগ দেন স্থানীয়রাও। জায়গায় আগুন জ্বলতে আছে। আমরা তো পানি প্রচুর বন টানতে আছে, ওই ড্রেন অল্প অল্প পানি আছে, কিনছি নিজেই সেই পানি নিয়ে
আগুন ধরিয়ে এই যে অল্প অল্প। প্রশাসনের লোক তারা অনেক দূর দিয়ে পানি এনে মারতে আছে, তারপরও এখনো আগুন নিভতেছে না। ঠান্ডা হয়ে গেছে, যার কারণে এখন ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না। আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে প্রশাসন, তবে দুর্গম রাস্তা আর পানির সংকটে ব্যাহত হচ্ছে অগ্নি নির্বাপন কার্যক্রম। আমাদের ফায়ার সার্ভিসের যে টিম এসেছে তারা কাজ শুরু করতে তাদের মেশিন এখনো এখানে আনতে পারেনি, নৌকা এবং যানবাহন এবং যাতায়াতের পথ প্রস্তুত না করার জন্য। তো আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়। কি কারণে আগুনের সূত্রপাত সে বিষয়ে তথ্য নেই বন কর্মকর্তার কাছে। বড় সাথে সাথে আমরা অতি দ্রুত এখানে পৌঁছাই। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, লোকজন আগুন নিবানোর চেষ্টা করেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে, ফায়ার ব্রিগেড চলে আসছে। প্রাথমিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা নাই, আসলে পুরোপুরি ঘুরে দেখতে পারি নাই যেহেতু সন্দেহ হয়ে গেছে। ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার লাইনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ। এ পর্যন্ত 2000-এরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের অস্থায়ী তাঁবু উঠিয়ে দিয়েছে, আন্দোলনকারীদের উপর শক্তি প্রয়োগ করছে পুলিশ। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। 17 এপ্রিল আন্দোলনে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এরপর দেশটির 45টি অঙ্গরাজ্যের প্রায় 140টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক উষ্ণতা রোধ ও খাদ্য সংকট মোকাবেলা সহ বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা, গবেষণা ও সমন্বিত উদ্যোগ নিতে হবে বলছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন এক্ষেত্রে উদ্ভিদের শ্রেণীবিন্যাস হতে পারে কার্যকর উপায়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ত্রিবার্ষিক ট্যাক্সোনমি সম্মেলনে উঠে আসে সময়োপযোগী পরিকল্পনা ও করণীয়। আলিমাল রাজের রিপোর্ট। বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 5 লাখ। এই 5 লাখ প্রজাতির উদ্ভিদ একটি থেকে অন্যটি ভিন্নতর, কিন্তু মানুষের অদূরদর্শী ও অপরিকল্পিত নগরায়নে নির্বিচারে প্রকৃতি থেকে হারিয়েছে অসংখ্য উদ্ভিদ প্রাণী। এমন বিরূপ পরিস্থিতিতে বিপন্নের হুমকিতে জীববৈচিত্র্যের বিরাট অংশ। তাই ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি পরিকল্পিত সবুজায়নে গুরুত্ব আরোপ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট BATP'র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আয়োজিত ত্রিবার্ষিক প্ল্যান্ট ট্যাক্সোনমি সম্মেলন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গবেষকদের নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনার তাগিদ দেওয়া হয়। আমাদের প্রথম থেকে কিন্তু একটা সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং ট্যাক্সোনমিস্টদেরকে কিন্তু সেই ভূমিকা পালন করতে হবে। আমাদের ফরেস্ট রিসোর্স, আমাদের সামুদ্রিক রিসোর্স, আমাদের প্ল্যান্ট রিসোর্স, আমাদের ন্যাচারাল রিসোর্স, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা স্পিসিসকে, ট্যাক্সোনমির বেসিক ডিলিং হচ্ছে স্পিসিসের সাথে, সেই স্পিসিসকে আমাদের চিনতে হবে, স্পিসিসের ভ্যালুটা নির্ধারণ করতে হবে। উইলিয়াম রক্সবারো আমাদের ভারতবর্ষের প্রায় 2000 গাছের নাম লিখছেন। তো উনি কি বটনিস্ট ছিলেন? মূলত না। বাবু মুকিত মজুমদার বাবু বটনিস্ট না, কিন্তু উনিও উদ্ভিদ এবং প্রাণী, পরিবেশ, প্রকৃত জীবন নিয়ে কাজ করেন। প্রকৃতি বাঁচলে জীবন বাঁচবে, আর জীবন বাঁচলে প্রকৃতি বাঁচবে। শুধু আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সবাইকে নিজ ক্ষেত্র থেকে সচেতন ও উদ্যোগী হওয়ার বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা পৃথিবী ব্যাপী আমি বলবো আমাদের আগের অবস্থার থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, সরে গেছি। আজকে যদি গরমের কথা বলি, আজকে যদি খরার কথা বলি, আজকে যদি বায়ু দূষণের কথা বলি, আজকে মাটি দূষণের কথা বলি, সবই কিন্তু আমাদের দ্বারা তৈরি। দিন দিন কিন্তু আমরা আমাদের অবস্থা যেমন দুর্বিষহ করে ফেলেছি, পাশাপাশি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু
এমন একটা জায়গা রেখে যাচ্ছি যে তারা কিন্তু আমাদের কখনোই কিন্তু ক্ষমা করবে না। আমাদের কিন্তু অনেক প্রাণী আমাদের এই পৃথিবী থেকেও হারিয়ে গেছে এবং বাংলাদেশ থেকেও হারিয়ে গেছে, সেই সাথে সাথে গাছও কিন্তু অনেক হারিয়ে গেছে। আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি মানুষের কাছে যেতে হবে এবং আমাদের এই বার্তাগুলো যেমন পৌঁছে দিতে হবে, পাশাপাশি কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এগিয়ে আসি এবং আমরা এই দেশটাকে ভালোবেসে এই দেশের জন্য কিছু করি। অপরিকল্পিত নগরায়ন, মানব ঘটিত ও প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিকল্পিত বনায়ন এখন সময়ের দাবি, যার জন্য ট্যাক্সোনমিক জ্ঞান অপরিহার্য। আসুন আমরা সবাই শপথ নিই, দেশ বাঁচাবো, দেশের গাছ দিয়ে ভরিয়ে তুলব। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য কোন ক্যামেরা সংবাদে আবার আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। তরমুজের জন্য বিখ্যাত নোয়াখালীর সুবর্ণচরে এবছর ফলন বিপর্যয় হয়েছে। কৃষি বিভাগ বলছে একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে নতুন জেগে ওঠা চরে অর্থকরী ফসল তরমুজ একসময় কৃষকের মুখে হাসি ফোটাতো। তবে একই জমিতে বারবার আবাদ করায় তরমুজের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কমেছে ফলন, বেড়েছে পোকার আক্রমণ। তরমুজের মতো অর্থকরী ফসল হারিয়ে আর্থিক অনিশ্চয়তার কবলে পড়েছেন কৃষক। জলবায়ু পরিবর্তনের কারণে এবছর তরমুজের আকারও ছোট হয়েছে। আবহাওয়ার কারণে ফলটা বড় হয় না, ওষুধ দেওয়ায় যা মারি কোনোটা এটা কাজ হচ্ছে না। এবছর তো ওদের ভালো না, ওদের একটু খারাপ, আমরা 60টা লসে আছি। আমাদের এবার পরিস্থিতি ভালো নাই, তরমুজের পোকার মাকড়ে আক্রমণ করতেছে, ভাইরাসে আক্রমণ করতেছে, গাছ ফল নিয়ে মরে যেতেছে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের লবণটা বেড়ে যাওয়ার কারণে আমাদের গাছগুলো মরে গেছে, এবং আমাদের ক্ষয়ক্ষতি আমরা অনেক, এবং আমরা কৃষকরা অনেক লসের মধ্যে আছি। প্রতি বছর তরমুজ করি ভালো ইনকাম পাই, 2 লাখ টাকা হাতে থাকে। এই বছর আবহাওয়া খারাপ গেছে, এই জন্য ফলন ভালো হয় না। বেশি লাভের আশায় যারা আগাম তরমুজ চাষ করেছেন তাদের ফলন ভালো হয়নি। সঠিক সময়ে তরমুজ আবাদ করলে লাভ হতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবছর শীতের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সুবর্ণচর উপজেলায় আগাম তরমুজ আবাদী কৃষকগণ তাদের ফলের আকার আকৃতিতে সমস্যা লক্ষণীয়। কৃষকদেরকে আহ্বান জানাবো তারা যেন শস্য পর্যায়ে অবলম্বন করে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ মেনেই যেন তরমুজ আবাদ করে। গত বছর সুবর্ণচরে 5000 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এবছর জমির পরিমাণ কমে 2180 হেক্টরে তরমুজের আবাদ হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজার শহরকে বর্জ্য ও প্লাস্টিক মুক্ত করতে যৌথভাবে কাজ শুরু করেছে পৌরসভা ও ব্র্যাক। কক্সবাজারকে পরিবেশ বান্ধব স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে সব মহলের সহযোগিতা চেয়েছে পৌরসভা। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক ও পরিবেশবিদরা। নুরুল আলমের ভিডিও চিত্র, সরওয়ার আজম মানিকের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। দেশের একমাত্র পর্যটন নগরী কক্সবাজার। সমুদ্র আর পাহাড়ে প্রকৃতির ছোঁয়া পেতে এখানে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিয়াসীরা। কিন্তু বর্জ্য আর প্লাস্টিকের কারণে দিন দিন দূষণের শিকার হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহর। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিবেশ বান্ধব পর্যটন নগরী গড়ে তুলতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সম্প্রতি দেখা গেছে এখানে
যে প্লাস্টিক বর্জ্যগুলো ছেয়ে গেছে, বেশি করে সমুদ্র সৈকত পর্যটন এলাকায়, এমনকি সেন্ট মার্টিনও আমরা প্লাস্টিক বর্জ্য পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্লাস্টিককে বর্জন করে এই কক্সবাজার শহরকে সাজাতে হবে। এই জন্য পৌরসভা ব্র্যাক যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্লাস্টিক তো আসলে সত্যিকার অর্থে এখন একদম ভয়াবহ অবস্থা। তো কক্সবাজার পৌরসভা যেহেতু এটা বাংলাদেশের পর্যটন রাজধানী, তো এখানে ভয়াবহতাটা অনেক বেশি। আমরা সবাই মিলে পৌরবাসীকে সাথে নিয়ে এই উদ্যোগটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে আমাদের প্লাস্টিকের যে ভয়াবহতা, সেই ক্ষতিকর দিকগুলো থেকে আমরা পৌরবাসী কিছুটা হলেও আমরা নিষ্কৃতি পাবো আর কি। বর্জ্য ও প্লাস্টিকের আগ্রাসনের বিরুদ্ধে পৌরবাসীকে সচেতন করতে কাজ করছে জনপ্রতিনিধিরা। কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক মুক্ত কিভাবে অপসারণ করা যায় তার ধারাবাহিকতায় আমরা কাজ অলরেডি শুরু করেছি। সবাই যাতে সচেতন হই, আমাদের পৌরসভাকে সহযোগিতা করেন এবং আপনারা যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করুন। কক্সবাজার শহরের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। প্লাস্টিক বর্জ্যর যে বিষয়টা এখন আমাদের সামনে চলে আসছে, এটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। তো এই প্লাস্টিক বর্জ্যটাকে যদি আমরা বন্ধ করতে চাই, এটা কিন্তু একা মিউনিসিপ্যালিটির পক্ষে করা সম্ভব না। তাদেরকে নিয়ে সবার মাধ্যমে আমরা যেটা চাচ্ছি যে কক্সবাজার যাতে একটা মানে বর্জ্যমুক্ত একটা শহর হিসাবে দাঁড়াতে পারে, যেখানে সবাই তার নিজ নিজ অবস্থান থেকে কন্ট্রিবিউট করতে পারে। আমরা চাচ্ছি কক্সবাজারকে একটা প্লাস্টিক মুক্ত, স্মার্ট এবং পরিচ্ছন্ন নগর গড়ার জন্য আমরা এই প্রথমে উদ্যোগ, এবং আমরা এরপরে প্রতিটি মহল্লায় মহল্লায় গিয়ে এই আমাদের যেই প্লাস্টিক মুক্ত যেই শহর গড়ার সেই আহ্বান আমরা প্রতিটি জনগণের ধারে ধারে পৌঁছে দেব। কক্সবাজারকে পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়ে তুলতে জনগণকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।